আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিএম ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। জামিলুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নেওয়াজনগর জামে মসজিদের খতিব হাফেজ কারি মাওলানা তারেক জামিল ফয়জুল্লাহ সাহেবের কাছে আজ আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। প্রশ্নটি হচ্ছে, আমার এক ভাই কুয়েত থেকে জানতে চেয়েছে, হুজুর আমি আগামী 23 জুলাই 2020 তারিখে বাংলাদেশে ছুটিতে আসব ইনশাআল্লাহ। আমার সাথে আরও আমার অনেক দিনই ভাই আসবে। আমাদের ফ্লাইট কুয়েতের সময় ভোর 2:10 আর ফজরের ওয়াক্ত আসবে ভোর 5:13। প্লেন বাংলাদেশে ল্যান্ড করবে কুয়েতের সময় সকাল 8টা থেকে 8:10 ও বাংলাদেশ সময় সকাল 11টা থেকে 11:10। এখন প্রশ্ন হলো, প্লেন ছাড়ার সময় ফজরের ওয়াক্ত হয় না, আবার নামার পরেও ওয়াক্ত থাকে না, তাহলে বিমানে নামাজ পড়ার বিধান কি? মেহেরবানি করে জানালে আমি সহ আরও অনেক মুসলমান ভাই উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভাই যে প্রশ্নটি করেছেন, কুয়েতের ভাইয়ের প্রশ্নটি উনি যে শুনিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মুসলমান ভাইদের দ্বীনি জজবাকে আরও বাড়িয়ে দিন। বোঝা যাচ্ছে উনি 5 ওয়াক্ত নামাজি, যার কারণেই বিমানে আরোহণের নামাজটাও যেন চলে না যায়, কাজা না হয়ে যায়, সেই চিন্তা। রয়েছে, আপনি নামাজে দাঁড়ানো অবস্থায় যদি প্লেন কেবলার দিক থেকে ঘুরে যায়, আপনি কেবলার দিক নির্ধারণ করে নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু নামাজের মধ্যখানে যদি যানবাহন ঘুরে যায়, কেবলার দিক থেকে সরে যায়, তাহলে আপনার করণীয় হবে, আপনি যদি বুঝতে পারেন যে কেবলার দিক থেকে ঘুরে গিয়েছে এবং আপনার পক্ষেও যদি নামাজে থেকেই সম্ভব হয় নিজেকে কেবলার দিকে ঘুরিয়ে ফেলা, তাহলে আপনি নামাজে থেকে নামাজের মধ্যখানে নিজেকে কেবলার দিকে ঘুরিয়ে নেবেন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে এভাবেই নামাজ পড়বেন, নামাজ আদায় হয়ে যাবে। আর যদি বুঝতেই না পারেন, তাহলে তো কোনো কথাই নেই, নামাজ 100% হয়ে যাবে। কেবলার দিক আপনার শুরুতে কেবলা নির্ধারণ করে দাঁড়িয়েছেন, সেটাই যথেষ্ট হবে আপনার জন্য। আর যদি মূলত শুরুতেই আমাদের কেবলার দিকে থাকতে, শুরুতে আপনি কেবলার দিক নির্ধারণ করে নামাজ শুরু করলেন, পরে যদি কেবলার দিক ঠিক নাও থাকে, আপনার ভুল হয়ে থাকে যে যেদিকে দাঁড়িয়ে নামাজ পড়েছে এটা আসলে কেবলার দিক নয়, তাহলে নামাজ দ্বিতীয়বার পড়তে হবে না, কোনো প্রকার সমস্যা হবে না, নামাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, হুজুরের কাছ থেকে আশা করি উত্তর পেয়ে গেছেন এবং আমাদের এই কথাগুলো আমাদের সকলকে মানা ও বোঝার তৌফিক দান করুক।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।